6 জানুয়ারি 2024 এই ব্লগটা করছি। এখানে মিস্টার অরূপাল আছে, রুনি আছে, এই একটা টোটো। আমরা 6BP যাচ্ছি। ভিডিওটা হবে, জানাচ্ছি কি কি হচ্ছে সাথে। আর এই গাড়িতে অলরেডি আমাদের লোকজন বসে গেছে। কালকে রাতে স্বাগতার বাড়িতে খেয়ে এসেছি, সেটার একটা ভিডিও বানাবো। নস্টালজিয়া ওই ব্র্যান্ডটা, যেটাতে আম কাসুন্দি স্পেশাল একটা আচার বানিয়েছে স্বাগতা, না খেলে বুঝবেন না, অসাধারণ খেতে। সেটার একটা রিল বানিয়ে দেবো। স্বাগতার হাজির এবং নস্টালজিয়াকে আপনারা সাপোর্ট করুন। থ্যাংক ইউ। নিউ টাউনে যে 6BPটা আছে, ঠিক এই রাস্তাটা, এখান দিয়ে সোজা গেলে, এই রাস্তাটা ডান দিয়ে গেলে আপনার CC2 পড়বে। এখানটায় নিউ টাউনে সেকেন্ড ফুড ট্রাক চালু হবে, যেটা আপনার সেন্ট্রাল মলের সামনে আছে। আসুন 6BPতে এসে গেছি। ফার্স্ট ফ্লোরে মেবি। পাপুই উইন হয়ে গেলে নাকি? 6BP চলে এসেছি ফার্স্ট ফ্লোর। আর দ্য ওয়াল ওইদিকে, যেটা চাইনিজ। চলো। নমস্কার, আজকে অনেকদিন পরে আমরা আসছি 6BP। থ্যাংক ইউ। এটা বাফের জায়গাটা, এটা ডাইনিং প্লেসটা। যে বুফেটা আছে এখানে, বুফে মেনুটা দেখাচ্ছি। এটার প্রাইস পড়ে হচ্ছে 1100 টাকা ননভেজ। যদিও আমরা আজকে বুফে খাবো না, আমরা এলাকাটাই নেবো, কারণ দ্যাট প্রমস মি মোর বেটার। আমাদের কাছে মেনু কার্ড চলে এলো। হিয়ার অনেকটা মেনু কার্ড ডিসাইড করছে। মেশামশাই মেনু কার্ডটা দেখছে। বাবা ঘুরে এলো। আর এইখানে এই অ্যাংরি বার্ডটা বসে আছে মাঝখানে। 6BP যখন রিসেন্টলি খুলেছিল, মানে আজ থেকে 4-5 বছর আগে, তখন আমরা এখানে প্রায় আসতাম। স্পেশালি এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য সেরা। এই ফ্লোরিংটার প্যাটার্নটা দেখে আমরা আমাদের অফিসে ডাকের সাজের প্যাটার্নটা এরকম করেছিলাম। সুন্দর বড়ি কাঠ ওপরে, কড়ি কাঠ। তখন এখানে লিকার কাউন্টারটা চালু হয়নি যখন আমরা আগে আসতাম। ইনফ্যাক্ট আমার মনে হয় পাপই হওয়ার পরে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশনটাও এখানেই করেছিলাম। এখন তো দেখছি এখানে একটা লিকার কাউন্টারও হয়ে গেছে। এটা কিন্তু ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, মানে বাকি রেস্টুরেন্ট থেকে দাম একটু বেশি। আমাদেরই গোলটা রেডি হয়েছে, গন্ধরাজ গোলটা কি আমাদেরই? আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। ততক্ষণে বুফের আইটেমগুলো একটু দেখে নিই। লাল শাক ভাজা, আর পাশে এখানে আপনার গন্ধরাজ চিকেন, এগুলো স্টার্টারে আছে। এখানে একটা বাদামের গুঁড়ো আছে, শাকের ওপর ছড়িয়ে নেবেন। আর মাখন। সাদা ভাত আছে, সেটা আলাদা করে দেখালাম না। এখানে জাফরান রাইস বা বাসন্তী পোলাওয়ের কাছাকাছি, প্লাস একটা ডাল। তারপরে দুটো ভেজ সবজি আছে, একটা আলুর দম আর একটা ছানার বোধহয় কোফতা টাইপের। এরপরে এখানে কাটাপোনা বা আমার কাতলাই ছিল সর্ষে দিয়ে ভাপা। আর তারপরে চিংড়ি, মানে আপনি দুরকম মাছ এখানে পেলেন। এরপরে এখানে আছে চিকেন এইটা, আর মাটন, মানে দুরকমের চিকেন মাটন, দুরকমের মিট পাচ্ছেন আর দুরকমের মাছ পাচ্ছেন। ভেজিটেবল দুরকমের, আর ডাল ভাত, চাটনি আছে, দই আছে, দইটা কাটেনি এখনো রে, সন্দেশ আছে, পাঁপড় আছে, আর রসগোল্লা তো আছেই। হোলসাম বুফে মিল, অলমোস্ট 1000 টাকার কাছাকাছি, 1100 টাকার কাছাকাছি বিল। আমাদের ঘোল এসে গেল। গন্ধরাজ ঘোল আমাদের খুব ফেভারিট। এই ডাব চিংড়িটা যেহেতু নন স্পাইসি, তাই পাপুয়ের জন্য অর্ডার করলাম। এরকম সাইজে 6 থেকে 8 পিস ছিল। সাদা ভাত সবার জন্য শুক্তো, আর ওই কাপে চায়ের মতো যেটা দেখছেন, ওটা শোরবা নয়, ওটা ডাল, মুগের ডাল। মা খেয়েছিল সর্ষে, মা অ্যাকচুয়ালি এটা খায়নি, মা এটা রুনি খেয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে। মায়ের জন্য ছিল এটা বেগুন বড়ি দিয়ে, আর বাবার জন্য পটলের দোলমা, ভেজ যেহেতু, বাবা ভেজিটেরিয়ান। অরিত্র আর রিয়া নিয়েছিল গন্ধরাজ চিকেন, ধনেপাতা চিকেন, আর আমার এই কই মাছ, ভাপা দই, আর আমার ফেভারিট নলেন গুড়ের আইসক্রিম। বিল কিন্তু প্রায় 8000 টাকার কাছাকাছি। খাবার হজম করতে আমরা পাড়ি দিলাম হরিণালয়ের দিকে। অনেক দিন যাব করে যাওয়া হয়নি।
হরিণালয়ে চলে এসেছি। রাস্তায় দেখছেন পার্কিংয়ের অবস্থা খুব খারাপ, পুরো রাস্তায় কোথাও গাড়ি পার্কিং পাইনি, ওই কর্নারে কোনো রকমে রেখে আসছি। এটা হরিণালয়ের গেট। এখন বাজে 3:49, দেখি কি অবস্থায় থাকে জানাচ্ছি আপনাদের। চলো বন্ধুগণ, দিয়ে আসেনি এটা টিকিট কাউন্টার। এখানে তো কাটতে পারে, এখানে লেডিসকে 50 টাকা করে, আর 5 বছরের নিচে 20 টাকা। চলো এন্ট্রি। এন্ট্রির এখানে ফ্রি অ্যান্ড ইউজ টয়লেট। হ্যাঁ, গেস্ট এটিকেটস, ডু নট স্মোক। আবর্জনা ফেলবেন না, আবর্জনা নিয়ে আসবেন না। একটা বাচ্চাদের প্লেয়িং জোনও আছে। চলো প্লিজ করো, আরেকবার করো প্লিজটা, প্লিজ করো আরেকবার, প্লিজ বাবা, প্লিজ বলো, যাও। এখানে অনেক ম্যাকাও পাখি আছে, আর পাপু এইখানে ঢুকে গেছে প্লে জোনে। এখানে অনেক ম্যাকাও আছে, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, খুব সুন্দর দেখতে। উপরে বার্ডটা ওখানে আটকে যাওয়া অ্যাক্টিং করছে। এইটা কি বিভৎস কালার, সুন্দর। হ্যাঁ, এই বার্ডটার নাম হচ্ছে লরি। গ্র্যান্ডপা, হ্যালো গ্র্যান্ডপা। এই যে দাদা, দাদু, এই যে ভালো আছেন? হ্যাঁ, ব্ল্যাক সোয়ানও আছে, দেখো। দেখি তুমি কত টলার। যাও বাবু, যাও যাও, ওখানে যাও, দেখি কত টলার তুমি। যাও যাও যাও। You are 4 feet now. White umbrella কাকাতুয়া। কত বড় সাইজটা। এখানে দুটো জিরাফ দেখতে পাচ্ছি, একটা তো ওইখানে দাঁড়িয়ে আছে, আর একটা এই ভিতরে। Hey, hello. Wanna be my friend? Wanna be my friend? Hello. Hi, I like you. Please come here. এখানে হিপোপটেমাস আছে, এখানে একটা জায়গা আছে। পাপই চলে গেছে, দেখি আমরা হিপো দেখবো। হিপো দেখতে পেয়েছো? হিপো কোথায়? হিপো, হাই, হাই হিপো, হাই হিপো, প্লিজ কাম। হিপোপটেমাস। ওইখানটায় ছিল, ওই যে ওই জায়গাটা ছিল। ওইখানে, ওই যে দূরে। এখানে আবার ক্রোকোডাইল আছে, মাগারমাছ ক্রোকোডাইল।
ঠিক ক্রোকোডাইল আর হিপোপটেমাসের উল্টো দিকে এরকম একটা বসার জায়গা আছে, ভিতরে একটা ক্যাফেটেরিয়াও আছে, আর এখানে বাচ্চাদের প্লে এরিয়াও একটা আছে। না আপনারা এলে এখানে বসে দিব্যি টাইম কাটাতে পারবেন। এইদিকে ডিয়ার দেখাচ্ছে, ডিয়ার ওইদিকে তাহলে ডিয়ার আছে, চলো দেখি ডিয়ার দেখতে যাবো। ক্যাপুচিন মঙ্কি এই উপরে ওই ঘরটাতে আছে, এখনই নেমেছিল। ওই যে উপরে আছে, উপরে আছে, উপরে আছে, উপরে আছে। আয় 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 আমার কাছে আয়, আয় 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 আয়। ওই দেখো ডিয়ার গুলো আসছে এক এক করে, দেখো ওটার বেবি, ওগুলো সব মমি অ্যান্ড ড্যাডি। হ্যালো, হাই বার্কিং ডিয়ার, হাউ আর ইউ, হাউ আর ইউ বার্কিং ডিয়ার। ওরা বার্ক তখনই করবে যখন কোনো রকম ডেঞ্জার দেখবে। ওদের খাবার দিয়েছে ওখানে। একটা বাচ্চা ছিল আগেই। নেচার্স ক্যাফে, এখানে আপনারা খেতে পারেন। এখানে একটা শপিং ছোট্টখাটো দোকান আছে শাড়ি টাড়িয়ে, পাশে বাচ্চাদের খেলার দোকান। অ্যান্ড দিস ইজ এন্ড অফ ইট। মানে সামনে দিয়ে ঢুকলেন, এটা পুরোটা ঘুরলেন, জিরাফ টিরাফ দেখলেন, এদিকে পুরোটা ঘুরলেন, এদিকে পুরোটা ঘুরলেন, এদিক দিয়ে চলে এলেন। হ্যাঁ, এই এখানে গাছের নার্সারিও পাবেন, বসার জায়গাও আছে, আর ঠিক এই উল্টো দিকে বাচ্চাদের খেলার জায়গাটা।